তো অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কিছুই দরকার নাই। আমি আল্লাহ যদি তোর সাক্ষী দিই তাইলে তুই কোথাও পালাইতে পারবি না। আমি আল্লাহ তো তোর বড় সাক্ষী, তুই কোথায় পালাইবি? তখন নাফরমান বলবে, আল্লাহ আমি তো গুনাহ করছিলাম, করতে চাই নাই, কিন্তু বন্ধুর পাল্লায় পড়িয়া করছি, শয়তানের পাল্লায় পড়িয়া করছি। তখন শয়তান বলবে, আল্লাহ তোমার এই বোকা বান্দা কি বলে, আমি তো তোমার কাছে ওয়াদা করে আসছিলাম তোমার বান্দাদেরকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দেব, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে ধোঁকা দিব, তোমার অধিকাংশ বান্দাকে শুকর গুজারকারী পাবা না। এবার বান্দা কোথায় পালাবে? আল্লাহর কাছে ধরা পড়ে গেছে, কিছু করার নাই। এবার যখন বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দেওয়ার আগে যখন বান্দা আমলনামা দেওয়ার জন্য হাত পাতবে, তখন তাকে বাম হাতে সরাসরি আমলনামা দেওয়া হবে না। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা, এই নাফরমানের বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা পিছন থেকে বের করো, নাউযুবিল্লাহ, পিছন থেকে বের করিয়া তার আমলনামাটা দাও। এবার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, তুই তোর আমলনামা তুই নিজেই পড় দেখ, তুই নিজেই বিচার কর, তুই কোন কোন গুনাহ কোন জায়গা করছো। এবার তোর আমলনামা তুই হিসাব করিয়া তুই নিজেই বল যে তুই জাহান্নামী না তুই জান্নাতি। বেশি বাজার দরকার নাই। প্রত্যেকটা দিন যখন আপনি ঘুমাই, মাথাটা বালিশের লাগে ঢাকাই একটু চিন্তা করিয়ে, আমাকে আল্লাহ তারা কি কাজ দিয়ে দুনিয়ায় পাঠাইছে, এই কাজ যা ছিল আমি কি সেই কাজ করতেছি না উল্টা থেকে আমি হাঁটতেছি। এখন আমি যে প্রতিদিন যে কাজ করি, এই কাজ দিয়ে আমি জান্নাতি না জাহান্নামী একটু চিন্তা করলে বের করা যায়, ঠিক কি না? বালিশের লাগে চিন্তা করবেন, আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, হালাল খাওয়া আমার জন্য উপর জরুরি ছিল, আমার জন্য মানুষের উপর ঠকানো এটা আমার জন্য উচিত না, সুদ খাওয়া আমার জন্য জায়েজ নাই, ঘুষ খাওয়া আমার জন্য জায়েজ নাই। তাহলে আমি আল্লাহ তাআলার শরীয়তের হুকুম কতটুকু পালন করি আর কতটুকু পালন করি না, এটা হিসাব করলে প্রত্যেকটা মানুষ চিন্তা করতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। ভাইরা আমার, এবার আল্লাহ বলবেন, বান্দা তুমি পড়ো, তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজে যথেষ্ট। তখন ওই নাফরমান গুনাহগার ওই আমলনামাটা হাতে পাওয়ার পর কাঁদবে আর বলবে, মালি হাদাল কিতাব, আয় আল্লাহ এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ কেমন আমলনামার মালিক, আয় আল্লাহ এখানে ছোট বড় কোন গুনাহ তো বাদ যায় নাই, সব এখানে লিপিবদ্ধ করা আছে। অমুক জায়গায় দাঁড়াইয়া মদ খাইছিলাম সেটা তো এখানে লেখা আছে, অমুক জায়গায় দাঁড়াইয়া জেনা করছিলাম, অমুক জায়গায় দাঁড়াইয়া অন্যের উপর আঘাত করছিলাম, অমুক জায়গায় টেবিলের তল দিয়ে সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, কত অন্যায় আকাম যা করছিলাম। রাত 12টার পরে অমুকের সঙ্গে এইভাবে, রাত 12টার পরে উলাঙ্গ ছবি দেখছিলাম, সব এখানে লেখা আছে। তখন বান্দার কিছু বলতে পারবে না, বান্দারকে তখন তার আমলনামা নিয়া জাহান্নামের দিকে আগাইতে হবে।